মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না। গুলি মারলে গুলি মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয়, অ্যাটম বোমা মারলে মিস হয়, মায়ের দোয়া মিস হয় নাকি? কথা কন, বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে? এনি কনফিউশন, এনি ডাউট? লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, চিল্লায় এখন ঠিক কি না? মায়ের দোয়া এমন দোয়া, মায়ের দোয়াটাও কবুল, বদ দোয়াটাও কবুল, ঠিক কি না? যদি এমন হতো শুধু দোয়াটা কবুল, তাহলে দোয়া না করুক সমস্যা নাই, কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে? বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না, মা বাবা বদদোয়া দিলে কিন্তু লেগে যাবে, ঠিক কি না? বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। জুরাইজ সে একজন অনেক বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা বলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এ আল্লাহর ওলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর। পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে, ইয়া জুরাইজ আশরিবনি ময়া, পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজের মধ্যে দাঁড়ালাম, এখনই মায়ের তৃষ্ণা লাগলো, কি করব? মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? জুরাইজ মনে মনে ভাবে, কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো, আগে নামাজটা পড়ি। কিছু সময় পর তার মা আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বিপদে পড়ে যায়, হায় হায়, কি করব? নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো? আবার সিদ্ধান্ত নিল, না না, নামাজটা শেষ করে যাব। 3 বার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে, মা তার মনে কষ্ট পেয়েছে। মুহূর্তের মধ্যে মা 2টা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে। কবুল করে নিয়েছে কে? আল্লাহ। ওই যে বলছি, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি, ইট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো বিষয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া তো কবুল, চিল্লা এখন ঠিক কি না? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, 3 বার ডাকলাম, পানি খাওয়ালো না, আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আমি বদদোয়া দিলাম, বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় ফেলে দিও। ঠিক তার 3 দিন পরে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পশা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াযু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহ। আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়। নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া। রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বেশ্যা বলে, আমি কত সুন্দরী দেখো। রাখাল মনে মনে কয়, পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে 2 জন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে, আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? আল্লাহ। দিন গড়িয়ে রাত আসে, মাস যে বছর আসে, 3 মাস যাওয়ার পর বেশ্যা নারীর পেটটারে উঁচা করে দিছে কে? আল্লাহ। এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডন্ট গেট ম্যারিড, ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে, কেউ দেখে নাই।
সবাই মিলে জুরাইজ রে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? সবাই কয় হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম। আজকে তোর ভণ্ডামি ছুটামো। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আজকে তোর সদরঘাট বের করো। সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে। গির্জা ভেঙে মাটির সাথে মেসাকার। কলার ধরে টেনে হিচড়ে জমিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না, মারস কেন? কয় তুই একটা ভণ্ড। তুই কি? জুরাইজ বলে কি অপরাধ করেছি বলো? সবাই বলে তুমি আল্লাহর ওলি সেজে বসে আছো, জুব্বা পড়ে ভাব ধরেছো, রাতের আধারে অপকর্ম করেছো, এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো, এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান, এইটার বাবা হইলি তুই। জুরাইজ কয় খাইছে। কি বিপদে বললাম, আমি তো চিনি নাই বেশ্যাকে। জুরাইজ বলল ঠিক আছে, কি করবা? সবাই কয় তোর ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কি দণ্ড? যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? মৃত্যুদণ্ড। এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইজ বলে ঠিক আছে, শিরোচ্ছেদ করবার সমস্যা নাই। শিরোচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশ্যার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা। আল্লাহ পারে? এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজের পর জুরাইজ বেশ্যারে ডেকে বলে, বেশ্যা দিকে আয়, তোর পেটের বাচ্চার বাবাকে। কয় আননে। জুরাইজ কয় সর্বনাশ। এবার বলে আরো কাছে আয়। কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, কুলমান হুয়া আবুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে। সবাই কয় পেটের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোশতের টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইজ ডেকে বলল, পেটের বাচ্চা, তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। মান হুয়া আবুক, হু ইজ ইউর ফাদার? তোমার পিতাকে? হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশ্যার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আনতাল আস্তাবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহি দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই বলে, জুরাইজ তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইজ বলে, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া, এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে। চিল্লায় বলেন ঠিক কি না?